Assalamu alaikum, dear viewers. Welcome back to my channel. This is Shahidul Hasan, সবুজ স্পিকিং। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি চন্দ্রিমা উদ্যানে, আপনার সংক্ষিপ্ত ভবনের ঠিক অপোজিটে। আমরা আমাদের প্রতিযোগী পেয়েছি, আমরা তার সাথে কিছু ইসলামিক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা তার পরিচয় জেনে নিব। ভাই আসসালামু আলাইকুম, নাম কি ভাই? হ্যাঁ, নাম কি? সালমান ফার্সি। বাহ, সুন্দর নাম। আমাদের এক সাহাবীর নামে নাম, সবাই জানি। আমাদের সালমান ফার্সি সবাই চিনি। সালমান ফার্সি ভাই সোজা তাকাই, এদিকে তাকাই কথা বলি। আমরা সালমান ফার্সি ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আমরা করবো, আমি প্রশ্নগুলো বের করি। আর তার সালমান ফার্সি ভাইয়ের কাছে পরিচয়গুলো আমরা জেনে নিব। ভাই বাড়ি কোথায় এবং কি কোন মাদ্রাসায় পড়ে? ভাই বাড়ি কোথায়? আমার বাসা মিরপুর 1 এবং আমি জামিয়া রব্বানী নুরুল মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসা? জামিয়া রব্বানী নুরুল। মিরপুর 1 কোন সাইডে? এটা মিরপুর 1 এবং 2 এর মাঝখানে। 2 এর মাঝখানে। আমি নিজে মিরপুর 1 থাকি, কিন্তু মাদ্রাসায় এখনো যাওয়া হয় নাই, যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সালমান ফার্সি ভাইয়ের কাছে কিছু কোয়েশ্চেন করবো। ভাই যেটা পারবে সমস্যা বলে দিবে, আর যেটা না পারবে চেষ্টা করবে। ঠিক আছে, সাইড থেকে কিন্তু কোনো হেল্প করা যাবে না। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে সালমান ফার্সি ভাইয়ের কাছে। সালমান ফার্সি ভাইয়ের কাছে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ঘুমাইতেন কখন তিনি? চেষ্টা করি। রাতের মধ্যে রাতেই তো ঘুমাইতেন। হ্যাঁ, রাতে ঘুমাইতেন। রাতের কোন প্রহরে? রাতের শেষ প্রহরে তো উনি নামাজ পড়তেন, তাহলে প্রথম প্রহরেই ঘুমাইতেন। প্রথম প্রহরে ঘুমাইতেন, মানে হচ্ছে এশা নামাজের পর রাসূলুল্লাহ ঘুমাইতেন প্রথম প্রহরে। এবং সঠিক উত্তর দিয়েছে সালমান ফার্সি। প্রথম প্রশ্ন 100% সঠিক হয়েছে। রাসূলুল্লাহ এশা সালাতের পরেই, মানে তাড়াতাড়ি ঘুমাই যেতেন, রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে যেতেন। আমরা চলে যাবো সালমান ফার্সির কাছে দ্বিতীয় কোয়েশ্চেনে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, কোন সাহাবী সাপের দংশনে মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙাতে চাননি? মানে তাকে সাপ কামড় দিয়েছে, তিনি একদম মানে বিষে অবস্থা, আসন্ন, জীবন চলে যেতে পারে, এমন অবস্থাতেও তিনি রাসূলুল্লাহ সাল্লামের ঘুম ভাঙাতে চাননি। কোন সাহাবী? চেষ্টা করি, 4 জনের একজনই, 4 খলিফার একজন হবে। উত্তর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। আমরা একটু ক্লু দিই, সহজ করে দিই। তিনি হচ্ছে রাসূলুল্লাহ যখন হিজরত করেন তখন তিনি তার সাথে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদম 100% সঠিক। উত্তর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করছিলেন? যখন সাপে দংশন করে মৃত্যুগুলো ঢলে পড়ার অবস্থা রাসূলুল্লাহের ঘুম ভাঙাতে চাননি। যখন যে গুহাতে যে লুকাইছিলেন সেখানে ছিদ্র ছিল, সাপ যখন দংশন করে এই ছিদ্র দিয়ে, তখন তিনি এটা যেহেতু ওনার ওই পা দিয়ে এটা ঢেকে রাখছিলেন, দংশন করার কারণে বিষে একদম আসন্ন হয়ে গেছে। পরে কিন্তু রাসূলুল্লাহের প্রথম মোবারক দিয়ে তিনি সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাচ্ছি সালমান ফার্সির কাছে তৃতীয় কোয়েশ্চেন। হচ্ছে, প্রকৃত মুসলমান কোন ব্যক্তি? প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে। একদম 100% সঠিক। এদিকে কথা বলে সালমান ফার্সি একদম সুন্দর উত্তর দিয়েছে। আমরা চলে যাচ্ছি তার চতুর্থ কোয়েশ্চেনে। চতুর্থ কোয়েশ্চেন হচ্ছে, কেউ কতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না? প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না হবে। এটা একটু টেকনিক্যালি উত্তর আর কি। যতক্ষণ নিরাপদ না হবে তো প্রকৃত মুসলমান হতে পারবে না। একদম সরাসরি কেউ কতক্ষণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে। ঠিক আছে, এটা একদম সরাসরি আসছে হাদিসে। ঠিক আছে, যতক্ষণ কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না যে যতক্ষণ নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে। আমরা চলে যাবো শেষ কোয়েশ্চেনে। শেষ কোয়েশ্চেন হচ্ছে, মুমিনের জন্য কিসের মতো? মুমিনের জন্য কিসের মতো? একজন মুমিনের জন্য কিসের মতো? ভাইয়ের মতোই। হ্যাঁ, ভাই তো জানে, প্রত্যেক মুসলমান ভাই। আমরা একটা উত্তর জানতে যাচ্ছি। প্রত্যেক মুসলমানের ভাই আমরা মুসলমান বলি নাই, মুমিন বলছি। প্রত্যেক মুমিনের কিসের মতো? মুমিন হচ্ছে দালানের মতো। কিসের মতো? দালানের মতো, মানে হচ্ছে এক অংশ অপর অংশকে শক্তি দান করে। ঠিক আছে, মুমিন যদি ভেঙে পড়ে এক মুমিনকে শক্তি দান করে, দালানের মতো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা কোশ্চেনে একদম সঠিক উত্তর দিয়েছে। আমরা
চলে যাবো আমাদের নেক্সট প্রতিযোগীর কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ছড়িয়ে দিন এবং সবাই অংশীদার হন। আসসালামু আলাইকুম।